আসসালামু আলাইকুম বন্ধুরা, নাচ গার্ডেনে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আপনারা আজকের থাম্বনেল এবং টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি আজকে কী নিয়ে আলোচনা করতে চলেছি। অবশ্যই আমি আজকে লঙ্কা গাছের সম্বন্ধে বিশেষ কিছু আলোচনা করতে চলেছি। তো কয়েকটা পয়েন্টে আমি আজকে কথা বলবো, যেমন লঙ্কা গাছের প্রতিস্থাপন এবং তার সার প্রয়োগ, এই নিয়ে কথা বলবো। জল কীরকম লাগে এই লঙ্কা গাছে, এটা কিন্তু একটা দারুণ একটা ইম্পর্টেন্ট ব্যাপার। তো এই ব্যাপারটাও আপনাদের সবসময় খেয়াল রাখতে হবে, এই ব্যাপারে আলোচনা করব। এবং লঙ্কা গাছে যে পাতা কুঁকড়ে যাওয়ার একটা রোগ থাকে, এটা প্রত্যেকটা বাগানই ফেস করে থাকেন। তো এই ব্যাপারে আলোচনা করব, এর প্রতিকার কী আছে সেই ব্যাপারে আলোচনা করব। এবং যেটা মোস্ট ইম্পর্টেন্ট, যে কারণে আমরা লঙ্কা গাছ লাগিয়ে থাকি, ঝালটা কি করে আমরা বেশি পাবো এবং লঙ্কার ফলনটা কি করে বেশি পাবো, এটা নিয়ে আমি আজকে আলোচনা করব। তো এই কয়েকটা পয়েন্টে আলোচনা করব, ভিডিওটি ছেড়ে যাবেন না, তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। তো চলুন প্রথমে লঙ্কা গাছের প্রতিস্থাপন এবং কি সার দেব সেটা দেখে নিই। যদি আমরা প্রথম নতুন মাটিতে লাগিয়ে থাকি, নর্মাল গার্ডেন সয়েল, তাহলে আপনারা সেখানে 75% মাটি দেবেন এবং 25% গোবর সার দিয়ে বসিয়ে দেবেন। এবং 1 মাস অন্তর আপনি 1 চামচ করে হাড় গুঁড়ো শিংকুচি এবং নিমখোল বাদাম খোল দেবেন। মোট মিক্স সার যেটা হয় সেটা মোটামুটি 2 চামচ মতো দেবেন। আর তার সঙ্গে আপনি প্রত্যেক মাসের 2 দিন আপনি খোল ভেজানো জল, সর্ষের খোল ভেজানো জল পাতলা করে গাছের গোড়ায় দেবেন। এবং যদি আপনি পুরনো মাটিতে দেন, তাহলে কিন্তু মাটিটাকে আবার আপনাকে 15 দিনের জন্য মাটিটাকে সার দিয়ে মেখে রেখে দিতে হবে। সার বলতে আমরা যেটা মিক্স সার বললাম, সেই মিক্স সার এবং কিছু কম্পোস্ট সার, সেটা হতে পারে আপনার কাউডাং কম্পোস্ট বা লিপ কম্পোস্ট বা কিচেন কম্পোস্ট, যে কোনো কম্পোস্ট সার দিয়ে সেগুলোকে ভালো করে মেখে 15 দিন পর্যন্ত তাকে রেখে দিয়ে রোদে ভালো করে শুকিয়ে তারপর দেবেন। এবং তারপর একইভাবে যেভাবে খোল পচা জল দিচ্ছিলেন এভাবে কিন্তু দিয়ে যাবেন। এখন আসি, জল কীরকম দেব। জলটা অবশ্যই আমাদের বুঝে শুনে দিতে হবে, কারণ লঙ্কা গাছে বেশি জল কিন্তু পছন্দ করে না, মানে অতিরিক্ত চিপচিপে ভাবটা পছন্দ করে না, এবার একেবারে খটখটে শুকনোও পছন্দ করে না। একেবারে বেশি ময়েশ্চার কিন্তু রাখবেন না, খুব অল্প জল পছন্দ করে। একেবারে যখন দেখবেন যে শুকনো হয়ে গেছে, তখন গাছে জল দেবেন। এখন আসি পাতা কুঁকড়ানো রোগ। এই গাছের এই যে জলের কথাটা এতক্ষণ বললাম, এই গাছের কিন্তু একটা দারুণ পার্ট নেয় কিন্তু এই জল, যাতে পাতাটা কুঁকড়ে যায়। এটা লঙ্কা গাছের ক্ষেত্রেও, এবং লঙ্কা জাতীয় যে গাছ, যেমন ধরুন ক্যাপসিকাম গাছ, সেখানেও কিন্তু এই রকম জল যদি বেশি হয়ে যায়, তখনই দেখবেন কিন্তু পাতা কুঁকড়ে গেছে। তাই একে একটু শুকনো শুকনো রেখে তখন কিন্তু জলটা দেবেন। পাতা কুঁকড়াবার প্রথম রিজন কিন্তু এই জল বেশি হয়ে যাওয়া। এখন আপনি যদি প্রত্যেক সপ্তাহে একবার করে নিম তেল স্প্রে করেন, তাহলে কিন্তু এই পাতা কুঁকড়ানো রোগটা আসবে না। এরপরে কিন্তু ভাইরাস থেকেও অনেক সময় পাতা কুঁকড়ায়, এবং আপনার মিলিবাগ থেকে পাতা কুঁকড়ায়। যদি দেখেন মিলিবাগ হয়েছে, তখন আপনি যেটা করবেন, 1 লিটার জলে 1 ml শ্যাম্পু ভালো করে গুলে, যে কোনো শ্যাম্পু বা সাবান আপনি ভালো করে গুলে স্প্রে করে দেবেন। করে দেওয়ার পরে 1 ঘন্টা পর পরিষ্কার জলে ধুয়ে দেবেন। দেখবেন মিলিবাগ সব কিন্তু দূর হয়ে গেছে। তো এরপর আসি মোস্ট ইম্পর্ট্যান্ট যে পয়েন্ট, যেটা প্রথমেই বললাম, যে আমরা গাছ লাগাই কিন্তু, লঙ্কা গাছ লাগাই কিন্তু যাতে আমরা ঝালটা বেশি করে পাই। লঙ্কার থেকে অবশ্যই আমরা তো ঝালটা এক্সপেক্ট করি। তো সেই ঝালটা আমরা কিভাবে পাবো, তার কিন্তু ছোট্ট একটু সলিউশন, বেশি কিছু নয়, খুব ছোট্ট সলিউশন। যেমন ধরুন, আপনি এখানে যদি ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়ামের একটা কম্বিনেশন এখানে দেন, তাহলে কিন্তু দেখবেন আপনার ঝালটা এবং ফলনের পরিমাণটা অনেক বেড়ে যাচ্ছে। এখানে আপনি দিতে পারেন চুন এবং তার সঙ্গে অ্যাপসম সল্ট। যদি আপনি এটা দেন গাছের গোড়ায়, বেশি না, 1/2 চামচ চুন এবং 1 চামচ ম্যাগনেসিয়াম সালফেট। চুনটা দেবেন আপনি 3 মাস অন্তর। 3 মাস অন্তর বলতে একবার আপনি চুন মিশিয়ে দিলে আপনার ধরুন একবার ফলন হয়ে যাচ্ছে। 3 মাসের থেকে অতিরিক্ত আপনি যদি গাছটা রাখতে চান, তাহলে কিন্তু তার আলাদা পরিচর্যা আছে, সেটাও আমি এর আগে দেখিয়েছি, আপনি দেখে নেবেন। তো তার সঙ্গে আপনি অ্যাপসম সল্টটা অবশ্যই কিন্তু গাছে প্রয়োগ করবেন, তাহলেই দেখবেন আপনার
ফলন কিন্তু অনেক পরিমাণ বেড়ে যাচ্ছে এবং এই ফলের যে ঝাল সেটাও কিন্তু অনেকটা পরিমাণ বেড়ে যাচ্ছে। তো এইভাবে আপনারা গাছ করুন। লঙ্কা গাছ খুব সহজেই হয়, কিছু বিষয়ে যদি আপনি লক্ষ্য রাখেন এগুলো অবশ্যই হবে। লঙ্কা গাছের চারা তৈরি করাটাও সেরকম কিচ্ছু ব্যাপার না। আপনি নিজের গাছেরই পাকা লঙ্কা ওখান থেকেই ভেঙে আপনি ছড়িয়ে দিতে পারেন, সেটা খুব সুন্দর গাছ হবে। নিজের গাছের লঙ্কা আপনি জানবেন যে সেটা কেমন ফলন হয় বা কোন জাতের, এতে কোনো অসুবিধা নেই। তো আপনি অনেক লঙ্কা গাছ এভাবে তৈরি করে আপনি নিজের যে কিচেন গার্ডেন আছে সেখানে আপনি হাতের কাছে এরকম একটা ফলনশীল লঙ্কা গাছ থাকলে সবাইয়ের কিন্তু খুবই উপকার হবে এবং খুব ভালো লাগবে। তো সবাই ভালো থাকবেন, ভালো করে গাছ করুন এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে যাবেন এবং কমেন্টে জানিয়ে যাবেন আপনার এর থেকে কীরকম উপকার পাচ্ছেন, এবং ভালো লাগলে অবশ্যই অন্যকে দেখার একটা সুযোগ করে দেওয়ার জন্য একটা শেয়ার অবশ্যই করে দেবেন। ধন্যবাদ।